নিরামিষ দিনে হয়তো বাড়িতে সেরকম কোনো সবজি নেই, চিন্তার আর দরকার নেই। এরকম একটা রেসিপি থাকলে আর কিছুই লাগে না, ভাত বা রুটি দুটোর সাথেই সমানভাবে যায়। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আর আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি একটা দারুণ স্বাদের রেসিপি, যেটা রুটি বা ভাত সবের সাথেই ভালোই লাগে। আর এটাতে প্রয়োজন হয় না কোনো রকমের সবজিও, কিন্তু দারুণ টেস্টি, বানানো খুব সহজ। আসুন দেখে নেওয়া যাক আজকের এই টেস্টি রেসিপিটি। নিয়েছি এখানে মটর ডাল, 100 গ্রাম পরিমাণ মটর ডাল ভালো করে জল দিয়ে 3-4 বার ধুয়ে তারপর 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। 4 ঘন্টা হয়ে যাওয়ার পর মটর ডালটা আমরা একটা মিক্সির বাটিতে সম্পূর্ণটাই নিয়ে নিলাম। আর এই মটর ডালের মধ্যে আমি কিন্তু অন্য কিছু অ্যাড করছি না, জাস্ট দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ জল। জলটা বুঝে দেবেন যাতে ডাল বাটাটা একদম টাইট হয়, যেন পাতলা না হয়ে যায়। ডাল বাটাটা সম্পূর্ণ আমার এখানে হয়ে গেলে আমি এবার ডাল বাটাটা ট্রান্সফার করে দিচ্ছি একটা বাটির মধ্যে, আর তাতে দিচ্ছি শুধুমাত্র নুন। আর কিন্তু আমি এখানে ডাল বাটার মধ্যে কিছু অ্যাড করছি না। এবার এই নুন দিয়ে ডাল বাটাটাকে ভালো মতো মেখে নেওয়া হলো। ডাল বাটা মাখা আমার এখানে হয়ে গেছে। এদিকে কড়াইতে আমি গরম করতে দিয়েছি সর্ষের তেল। রান্নাটা অতি অবশ্যই সর্ষের তেলে করবেন। তেলটা গরম হয়ে গেলে ডাল বড়ার থেকে আমরা এরকম গোল গোল বলের আকারে নিয়ে ভেজে নিচ্ছি। ডালের বড়াগুলো আমরা মোটামুটি এপিট ওপিট করে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভেজে নেব। বেশ লালচে হওয়া পর্যন্ত, সুন্দর একটা কালার আসা পর্যন্ত কিন্তু ডালের বড়াগুলোকে ভেজে নিতে হবে। এই ডালের বড়াগুলো কিন্তু আপনারা সন্ধ্যের স্ন্যাক্স বা ডালের সাথে বা এমনিও খেতে পারেন, খেতে দারুণ লাগে। ঠিক এগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছি। আর বাকি যে ডাল বড়াগুলো ছিল সেগুলো আমরা এখানে ভেজে নেব। এগিয়ে যাব রেসিপি নিয়ে, তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। ফিরে আসি রেসিপিতে। ডালের বড়াগুলো ভাজা হয়ে গেছে, যে তেলটা অবশিষ্ট ছিল ফোড়নের জন্য দিচ্ছি তাতে একটা তেজপাতা, তার সাথে একটা শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন পরিমাণ হিং আর 1/4 টিস্পুন পরিমাণ গোটা জিরে। ফোড়ন থেকে 30 থেকে 40 সেকেন্ড পর যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন আমরা এতে দিয়ে দিলাম 3টে আলু। আলুগুলোকে ডুমো করে কেটে নেওয়া হয়েছে। আলুটাকে দিয়ে প্রথমে মিনিট 2 সময় নিয়ে আমি একটু লালচে হওয়া পর্যন্ত ভেজে নেব। চাইলে আলুগুলোকে আলাদা করে ভেজে তুলে তারপর করতে পারেন, কিন্তু তাতে তেলের ব্যবহারটা বেশি হবে বলে আমি একবারেই করে নিচ্ছি। আলুগুলো দেখুন সুন্দর একটা লালচে কালার এসে গেছে। এরপর এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, তার সাথে দিচ্ছি 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, দেওয়া হচ্ছে 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, তার সাথে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, দিচ্ছি 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োতে ঝাল হবে না, আর লঙ্কা গুঁড়োর পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার ভালো করে এটাকে কষিয়ে নেব মিনিট খানেক সময় নিয়ে। আর তারই মাঝে আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ টমেটো সস। এটা নো অনিয়ন নো গার্লিক টমেটো সস, যেটা বাজারে কিনতে পাওয়া যায়, আমি সেটা ব্যবহার করেছি কারণ সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এটা বানানো হচ্ছে। টমেটো সসটাকে দিয়ে আবারও মিনিট খানেক কষিয়ে নিলাম। আর তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 লিটার পরিমাণ জল। যেহেতু এটা ডাল বড়াগুলো আমরা পরে দেবো, তো জলটির পরিমাণটা একটু বেশিই লাগবে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হলো। এরপর এতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ চিনি আর দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ গরম মশলার পাউডার। এটা রেসিপি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যদি চান তো দেখে নিতে পারেন। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে 4টে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। আর তারপর একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে আমরা মিনিট 8 সময় নিয়ে হাই ফ্লেমে কুক করব। ফিরে আসছি 8 মিনিট পর। 8 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে ফাইনালি খুলে নিলাম। ঝোলটা দেখুন অনেকটাই টেনে গেছে। আমি একবার আলুটা চেক করে নেব। আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা ডাল বড়াগুলোর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। তবে ডাল বড়াগুলোর মধ্যে ঝোল ঢুকতে হবে, তো সেই জন্য আমরা এর মধ্যে আবারও কিছুটা জল দেব। আরও মোটামুটি 250 মিলিলিটার পরিমাণ জল কিন্তু আমি এখানে অ্যাড করলাম। জলটাকে দিয়ে ভালো করে আরও একবার মিশিয়ে নেওয়া হচ্ছে। ডাল বড়াটার মধ্যে যাতে ঝোলটা ভালো মতো ঢুকে সেই জন্য দিলাম। আর আপনারা অতি অবশ্যই যদি ঝোল রাখেন তাহলে আরও একটু জল বেশি দেবেন। আমি আরও ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট কুক করছি। ঢাকনাটাকে খুলে ফেলেছি ফাইনালি। এটা কিন্তু এখন হয়ে গেছে। নামাবার আগে 1 টিস্পুন ঘি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এটা একদম ড্রাই করেছি, চাইলে আপনারা যদি ঝোল রাখতে চান সেটাও কিন্তু করতেই পারেন।
ঘিটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই সম্পূর্ণ নিরামিষ বড়ার ঝোল। বাড়িতে অতি অবশ্যই ট্রাই করুন, কমেন্টে জানান খেয়ে কেমন লাগলো। ভালো লাগলে বরাবরের মতো লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পে শেখালে কাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই, নমস্কার।